আসসালামু আলাইকুম। আপনি কি শব্দ মুখস্থ করে করে ক্লান্ত? তবুও আপনি এই ইংরেজি ভোকাবুলারি পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইংরেজি শব্দ শিখতে গেলে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে প্রচুর পরিমাণ শব্দ মুখস্থ করি। বাজারে বিভিন্ন ধরনের গাইড বুক রয়েছে। সিনোনিমস, অ্যান্টোনিম সহ অনেক, অনেক ভুরি, ভুরি শব্দ অর্থের বই বাজারে পাওয়া যায়। এগুলা পড়ে, পড়ে আমরা কিন্তু মুখস্থ করতে, করতে আমরা ক্লান্ত। তবুও আমরা কিন্তু ইংরেজি শব্দ শিখতে পারছি না। আজকে আমি তোমাদের ৩ টি উপায় বলে দিব এবং এই ৩ টি উপায়ে তোমরা ইংরেজি শব্দ শিখবে এবং প্রতিদিন তোমরা যদি ১ পৃষ্ঠা করে ইংরেজি লেখো, তাহলে তুমি ইংরেজির শব্দ অর্থের বস হয়ে যাবে। নাম্বার 3 তে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইংরেজিতে যে পডকাস্ট গুলো হয় অথবা ইংরেজিতে যে অ্যানিমেটেড যে মুভিজ গুলো আছে বা ইংরেজি মুভিগুলো দেখা এবং এখান থেকে যে শব্দগুলো তুমি শিখবে এগুলা খাতায় লেখা। দ্বিতীয় হচ্ছে তোমাকে নিউজ পেপার পড়তে হবে। তুমি সপ্তাহে একটি করে ইংরেজি নিউজ পেপার রাখবে এবং তোমার যে পছন্দের পাতা থেকে তুমি সব পছন্দের পাতাটি পড়তে চেষ্টা করবে। যে শব্দগুলো তুমি পারবে না গুগল থেকে শব্দগুলোর অর্থ তুমি দেখে নিবে এবং নতুন নতুন শব্দ যদি তুমি নোট করতে থাকো, এভাবে কিন্তু তুমি প্রতিদিন অনেক অনেক শব্দ শিখতে পারো। নাম্বার 1 যেটা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমার যে টেক্সট বই বুক রয়েছে যেটা তুমি যদি এসএসসি তে পড়ো বা এসএসসি স্ট্যান্ডার্ডে পড়ো এবং এইচএসসি স্ট্যান্ডার্ডে পড়ো, তোমাদের কিন্তু একটা ফার্স্ট বার একটা টেক্সট বুক যেটা ইংলিশ ফর টুডে একটা বুক রয়েছে। সেই বইয়ের সকল শব্দ প্রত্যেকটি ইউনিটের যে শব্দগুলো তোমরা পাবে সেগুলো সিনোনিম সহ অ্যান্টোনিম সহ সুন্দর করে পড়ে নোট করবে এবং তোমরা যদি কন্টিনিউয়াসলি এটা পড়তে পারো তাহলে তাহলে কিন্তু তোমরা ইংরেজি বস হয়ে যাবে। আরেকটি টিপস হচ্ছে যে প্রতিদিন ১ পৃষ্ঠা করে ইংরেজি লিখবে। ১ পৃষ্ঠা করে ইংরেজি লিখলে দেখা যাবে তোমার ইংরেজি শব্দের ব্যবহারও তুমি শিখতে পারবে এবং প্রতিনিয়ত শব্দ পড়লে এবং লিখলে তুমি একদিন কি খুব দ্রুতই তুমি কিন্তু ইংলিশে এক্সপার্ট হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর এরকম অনেক টিপস পেতে তোমরা আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।